একটা চেনা জানাও ছিল না, একটা সিনেমা করেছিলাম, একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পরপর সিনেমায় ঢুকি, অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়েটা হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের, মানে এটার সুখেই কারণটা ছিলেন, হঠাৎ করে কি আসলো? এটার কারণটাই হচ্ছে বাচ্চা। কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত 3বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আফরাল, আমি তো একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমার তো একটা পরিচয় হওয়া দরকার, আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা, একটি জীবন, এটা একটা মা ফিল করতে পারে। সেই অনুভূতি থেকেই আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে, বিকজ সে আমাকে 2টা ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি, বেবিকে মিস করতে পারবো না। তা আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে।